sa ni da ni da ba da ma ba ma ga ma re ga re sa sa ni da ni da ni ni da da ni da ni da ni da ni da ba da ma ga ma re ga re sa তুমি জ্ঞান গর্ভা 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 Gyangarbha, a heartfelt ode to their dearest mother by Sonovik. Gyangarbha is essentially an effort on Sonovik's part to come to terms with the greatest loss of their lives, their mother. It is an attempt on their part to do some justice to all the education, goodness, and kindness that they had received from her in full abundance for all these years. They simply seek from their audience all the love, kindness, and support in the utmost possible way so that they can make Gyangarbha an even bigger success than it is today. Sonovik wants every corner of the earth to know about their great effort, because all that they do is really for their mother, and all that they are is really for their mother too. So let's walk down memory lane to know how it all became possible. We now come to the portion which Bengalis would know as Chokhudan, that is, painting the eyes, the face of the goddess, thus giving her the prominence by which human eyes would recognize her on earth. It is something extremely important and religiously symbolic, and therefore of much honor to an artist who gets to do it. Sonovik is honored to say that Sri Sanatan Dinda, a living legend among artists from Bengal, had taken up the mantle to do so, and has done it with an impeccable justice for the whole world to see. Sonovik thanks Sri Sanatan Dinda with all their heart. নমস্কার, আমি সনাতন দিন্দা। আমার ভালো লাগা কিছু মুহূর্ত আমি হয়তো এখানে শেয়ার করছি। কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে, আমরা ছোটোবেলা থেকে এই যে সরস্বতী বন্দনা করে এসেছি। মূলত আমি ছোটোবেলা থেকে সরস্বতী করেই অভ্যস্ত, করতে করতে বড় জায়গায় দুর্গা ঠাকুর প্যান্ডেল মুক্তমুখ করেছি। বাট সৌভিক আর সৌনকের আবদারে আমাকে এই মানে মাঝ বয়সে এসে ওদের যে সরস্বতী বন্দনা, জ্ঞানগর্ভা, অসাধারণ একটা প্রয়াস। সেখানে আমার সৌভাগ্য হয়েছে যে আমাকে ওরা প্রতিমার চোখ দান করতে দিয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লাগার মুহূর্ত। আর সবথেকে বড় ব্যাপার, আমরা যেভাবে সরস্বতীকে দেখে এসছি বা আমরা যে মন্ত্রে উচ্চারণ করি, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে, এই কনসেপ্টের বাইরে যে আমাদের বিদ্যা দেবীকে, জ্ঞানগর্ভা দেবীকে যেভাবে ভাবা হয়, তার রূপকে ভাবা হয়, সেই রূপের বর্ণনা কিন্তু সৌভিক এবং সৌনক পুরো চেঞ্জ করে দিয়েছে, পুরো পরিবর্তন করে দিয়েছে। আমার এটাই ভালো লাগছে, কারণ ওদের সঙ্গে আমার একটা আত্মার যোগাযোগ। কাকিমা গত হয়েছেন, আজকে আমার সেই দিনটার মধ্যে ওরা এসছেন, আর সেখানেই আজকে আমার ঠাকুরের আর এক মায়ের রূপ শুরু হলো। আসলে আমি এখানে বলি কেউ যায় না, এটা রিসাইক্লিং হয়, আসে, ঘুরে ফিরে আসে। তো এর মধ্যেও আমি বলছি আমার ভালো লাগার জায়গা যে
ওরা এইভাবে ভেবেছে সরস্বতীকে, যে বর্ণনা করা আছে পুরাণে, সে বর্ণনার বাইরে গিয়ে ওরা এই রূপকল্পটা ভেবেছে, এটা আমার কাছে অন্যরকম লেগেছে। এবং সবথেকে বড় কথা, ওরা মেটাল দিয়ে ভেবেছে, মেটাল এবং তার সঙ্গে নতুন একটা মিডিয়াম তার সঙ্গে মিশিয়ে অদ্ভুতভাবে সেটাকে মানে তৈরি করানো। এর জন্য নব অনেকটা হেল্প করেছে। বাট নবর থেকে বড় কথা যে ওরা ভেবেছে এই ভাবনা চিন্তাটা হয়তো সরস্বতী বন্দনা একটা অন্য দিগন্ত খুলবে, বা আমরা ভাবতে পারবো সবাইকে নিয়ে, যে শুধু কুচযুগ শোভিত মুক্তাহারে এই যে রূপ, বা সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, এই বলার সময় যে একটা প্রক্রিয়া আমাদের নাদ ভেতর থেকে উঠে আসে, আমি কিন্তু সেই অনুরণনটা ওখানে পেয়েছি। ওরা ভেবেছে ওইভাবে মানুষের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর মধ্যে থেকেও একটা মানব শরীরকে তাকে অন্য মাত্রা একটা পরিবর্তিত করা, এটা আমার কাছে একদম অন্যরকম লেগেছে। যার জন্য আমি ওদের প্রতি খুব কৃতজ্ঞ যে আমাকে দিয়ে ওরা এই জ্ঞানগর্ভার চক্ষুদান করিয়েছে। আমি কৃতজ্ঞ। We all see our mother in Saraswati as we see Saraswati in our mother. And Saraswati to us is not just the goddess of education and culture, but she encompasses the whole idea of knowledge that is incessant and unending. Sonavik has therefore tried to recreate that feeling through our Saraswati sculpture by purposely not giving it a belly per se, denoting the unboundedness of knowledge and love that emanates from her womb, the very place that gives birth to life. To achieve this has not been easy at all, as the sculpture has been made out of heavy metal. Therefore, conjoining the upper portion and lower portion of the article, producing an illusion that they are actually not joined, has been quite an incredible feat. And for that, Sonavik is ever grateful to Sri Navakumar Pal and his sculpting team for bringing to life this carefully nurtured concept. প্রথম কথা তো ছবিটা প্রথমে যখন আমার হাতে আসে তখন আমার ছবিটা দেখে আমার ভালো লেগেছিল, কিন্তু তার পাশাপাশি এটাও মাথায় ছিল যে এইটাকে আমি করবো কী করে। এটাকে তো একটা ড্রয়িং আর থ্রিডির মধ্যে তো দুটোর মধ্যে তো অনেক তফাৎ। তো আমার তখন মনে হয়েছিল যে এরকম একটা যে ঠাকুর যার মানে বডিটাই নেই, অথচ দুটো হাত দুটো পায়ের ওপর কীভাবে থাকবে। তো তখনই আমার একটু নিয়ে হয়েছিলো, যেহেতু পুরো মানে আপনার এই ঠাকুরটা যেহেতু পুরোটাই মেটালের ওপরে, যার জন্য আমার ওটা করতে অনেক সুবিধা হয়ে যায়। হয়তো আমি এইটা যদি অন্য কোনো মাধ্যমে করা হতো তাহলে এটা সম্ভব ছিল না। যেহেতু এটা মেটালে তৈরি করা হয়েছে, সেই কারণের জন্য এই পুরো মানে টোটালি শুরু থেকে শেষ অবধি যে পদ্ধতিগতভাবে আমি করেছি, তাতে যে জিনিসটা আমি ছবিটা পেয়েছিলাম জ্ঞানগর্ভার, সেটা আমি তৈরি করতে পেরেছিলাম। এবং এটা আমার করতে খুব ভালো লেগেছে। এটা লম্বা সময় লেগেছে করতে। মাটি হলে নয় খুব তাড়াতাড়ি হয়, যেহেতু এটা মেটাল, এটা মাটি করা হয়েছিল। মাটির পর এটা অ্যাপ্রুভ করে তারপর এটাকে মোম কাস্টিং করে ওয়্যাক্স দিয়ে করে তারপরে এটাকে মেটালে করা হয়েছিল। তো আমার বেশ ভালো লেগেছে। এবং মানে এটা আরও 5টা ঠাকুরের থেকে একদম টোটালি আলাদা। অনেকে কি হয় মেটালটা মানে রং করে, আমরা এখানে কিন্তু মেটালের ঠাকুরটাকে রং করি না, আমরা এটাকে পাফিং পালিশ করেছিলাম। আমার মানে একটা লম্বা একটা অভিজ্ঞতাও হয়েছে যে পালিশ আমরা ছোটোখাটো ঠাকুর দেখি, কিন্তু ওই বড় মেশিন এনে ওই ঠাকুরের মুখে ঘষে ঘষে সেটাকে পাফিং পালিশ করে করাটা, এটা বেশ সময় সাপেক্ষ এবং সব কিছু পুরোটাই আমার মানে ঠিকঠাক হয়েছিল। এবং আমি যেটা চেয়েছিলাম লাস্ট অবধি, যে জিনিসটা আমি চেয়েছিলাম সেটাও মানে সেই জায়গায় আমি মনে হয় সেটা আমি করতে পেরেছি। তো আমার বেশ ভালো লেগেছে জ্ঞানগর্ভা করতে। এবং সত্যি কথা বলতে আমি এটা করে খুব আনন্দ পেয়েছি। এরকম যদি সৃষ্টি আগামী দিনেও আমার কাছে আসে, আমি চেষ্টা করব আবার করার। ধন্যবাদ
সৌভিক সৈনাকের এইরকম একটা প্রয়াস আমার খুব ভালো লেগেছে এবং ওদের এই কাজটা করতে পেরে এবং ভালো লেগেছে আপনাদের সবার, তার জন্য মানে আপনাদের কাছে একটা ভালো জিনিস রিপ্রেজেন্ট করতে পেরে আমি খুব মানে নিজেকে গর্বিত মনে করছি। এবং আগামী দিনে যদি এরকম চ্যালেঞ্জিং আবার কাজ ওরা বলে বা আমাকে সুযোগ দেয়, আমি চেষ্টা করব সেটা আবার করার। Given how special the concept of Gyan-Gorbha is, it demands an expression through various other media too, like audio and video. One of the brothers, Saunak Majumdar, has written the lyrics for the song Gyan-Gorbha as well as composed it. The music arrangement has been done by the evergreen Sri Ramkrishna Pal. নমস্কার। প্রথমে সকল দর্শকবৃন্দকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই জ্ঞানগর্ভা দেখেছেন। জ্ঞানগর্ভা এমন একটি প্রোডাকশন হয়েছে যেটা সম্পর্কে বলতে গেলে বিশাল অনেক কিছু বলতে হয়। এর পেছনে যারা রয়েছে, আমাদের স্বর্ণক আছে, যে লিখেছে, সুর করেছে, শিল্পী সুস্মিতা গোস্বামী, এবং সঙ্গে আমার মিউজিশিয়ান বন্ধুরা, যাদের সকলের চেষ্টায় এটা হয়েছে। জ্ঞানগর্ভা নিয়ে আমাকে 2-4টে কথা বলার জন্য বলা হয়েছে। তাহলে প্রথমেই আসতে হয় আমাদের জ্ঞানগর্ভার নির্মাণ নিয়ে। স্বর্ণক আমার সঙ্গে যোগাযোগ করলো। স্বর্ণকের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তো এটা নিয়ে স্বর্ণক আমার সঙ্গে যখন যোগাযোগ করলো, আমার মধ্যে ওর চিন্তাটা আমার মধ্যে ও দিয়ে দিল যে দাদা এই হচ্ছে আমার গান, আপনি একটু চিন্তা করুন। যদিও আমার সেই চিন্তার সঙ্গে স্বর্ণক সবসময় জড়িয়ে ছিল। তারপর সেটা নিয়ে অনেক দিন, দীর্ঘদিন আমরা বসেছি। এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়েছে। সুস্মিতা যে গানটা গেয়েছে, ও নিজে এটা নিয়ে খুব ইনভলভমেন্ট ছিল, আমরা সেটা পরবর্তীকালে বুঝতে পেরেছি। যেদিনকে রেকর্ডিং হলো স্টুডিওতে, সুস্মিতা সারা দিন থেকে আমাদের এই একটা গান এটা করতে আমাদের সারাদিন লেগেছিল, এবং মিউজিশিয়ানরা স্বতঃস্ফূর্ততার সঙ্গে কাজটা করেছে, ঠিক যেরকম চেয়েছি। আমার সঙ্গে মিউজিশিয়ান বন্ধুরা যারা ছিল, প্রবীর তবলা বাজায়, ও তবলা পাখোয়াজ মানে একদম নিজের মন থেকে শুনে, মানে কোথাও কোনো ঘাটতি ছিল না। কিবোর্ডে ছিল দীপঙ্কর ভাস্কর, অসম্ভব মানে নিজের পরিশ্রম দিয়ে। আমি তো আমার একটু চিন্তাভাবনা তো কিছু থাকে, তার মধ্যে ওদের নিজস্ব যা যা দেয়া সেগুলো দিয়ে সেটাকে আরও সুন্দর করেছে। সেতারে ছিল সুভাষ বোস বলে, খুব সুন্দর সেতার বাজিয়েছে। কনসেপ্টটা ছিল টোটালি সনকের এবং সৌভিকের। এটাকে লোকের কাছে সাধারণভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছিলেন তিনি হচ্ছেন চয়ন চক্রবর্তী, যিনি ডিজিটালি এটা রিলিজ করেছেন। ওইভাবে চয়নদা রিলিজ করার জন্য এটা বিদেশে পর্যন্ত এটা খুব পপুলার হয়েছে। এই অকুণ্ঠ ব্যাপারটা সনক এবং সৌভিক করার জন্যে আমাদের তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ, এবং আমি আশা করব ওরা ভবিষ্যতে আরও এরকম কিছু চিন্তা ভাবনা করবে যেগুলো সবাইকে আনন্দ দেবে। The song has been sung by Srimati Shushmita Goswami. নমস্কার। প্রথমেই সবাইকে আমার অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দনও তার সাথে। কারণ এই যে জ্ঞানগর্ভার প্রজেক্টটা, মাকে নিয়ে, মা সরস্বতীকে নিয়ে আমাদের যে সকলের একত্রিত প্রয়াস, এটা যে আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাছে অবধি পৌঁছেছে, তার জন্য আমি এবং আমরা সবাই যারা এখানে পার্টিসিপেট করেছি সবার তরফ থেকে অনেক ধন্যবাদ। জঠর তবু গগন সম অপার বিস্তার, বিদ্যা বুদ্ধি শিক্ষা শাস্ত্র নয় যে সীমা। এই গানটা নিয়ে যিনি এলেন আমার কাছে, সৌনক, আমার খুব ছোট ভাই এবং ভীষণ ভালো গান লেখে, খুব ভালো সুর করে। ও যখন এলো এই প্রজেক্টটা নিয়ে, আমি কিন্তু একটু আশ্চর্যই হয়েছিলাম, কেননা যেরকম গতানুগতিক কাজ আমরা করে থাকি এটা তার একদম বাইরে ছিল। আর
বিরাট দুর্বলতার কারণ ছিল মা সরস্বতীকে নিয়ে লেখা, এবং এমন একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করেছে যেটা চট করে আমরা ভাবি না আর কি। মা বিদ্যার অধিষ্ঠাত্রী, এবং আমরা তো মা সরস্বতীর উপরই নির্ভরশীল, তারই আরাধনা করে চলেছি সারা জীবন ধরে। কিন্তু ওর যে প্রজেক্টটায় বক্তব্যটা এত সুন্দর ছিল যে আমাকে যেটা ভীষণ টেনেছিল, এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ওর ভাবনাটাকে রূপায়িত করতে। বিদ্যার অধিষ্ঠাত্রী মা সরস্বতী আমরা তো সবাই জানি। মার কাছে থেকেই আমরা সঙ্গীত, বিদ্যা ইত্যাদি চাই, প্রার্থনা করি সবসময়। তো তার সাথে এখানে মাকে বিদ্যার অধিষ্ঠাত্রী ছাড়াও চেতনা প্রদায়নী। মা শুধু আমাদের বিদ্যা দেন না, মা আমাদের চেতনা দেন, বোধ দেন, বুদ্ধি দেন। তাই মা জ্ঞানগর্ভা। আর সৌনক নিজের মাকে অর্থাৎ গর্ভধারিণী জননীকে ভীষণ ভালোবাসে। ও আমাকে বলেছিল যে দিদি তুমি যখন কাজটা করবে তুমিও তো একজনের মা, তো এই মাতৃত্ব বোধটা যেন গানের প্রতিটা ছত্রে থাকে। তো আমরা চেষ্টা করেছি আর কি কাজটা ওর মনের মতো করে করার, আপনাদের যাতে ভালো লাগে, এবং আপনাদের যে ভালো লেগেছে সেটাও আমরা খবর পাচ্ছি, এবং আমরা ভীষণ খুশি তাতে। আপনাদের কাছে না পৌঁছলে তো আমাদের কাজটা সার্থক না। আর কাজটা যখন করেছি আমরা স্টুডিওতে একদম হোমলি অ্যাটমসফিয়ার, আমরা একদম নিজের মতো করে, এবং যখন ইচ্ছে করছে একটু চেঞ্জ করছি। যেমন জ্ঞানগর্ভা, ও বলেছিল এটাকে বারবার রিপিট করতে শব্দটাকে, তো সেটা আমি আমার মতো করে ওকে বললাম, ওরও পছন্দ হলো, তখন সেটা আবার আমরা একটু চেঞ্জ করে করলাম। তো সব মিলিয়ে কাজটা করতে খুব আনন্দ হয়েছিল, এবং খুব নিজের মনে হয়েছিল, আর খুব খুশিও হয়েছিল। তুমি জ্ঞানগর্ভা, তুমি জ্ঞানগর্ভা, তুমি জ্ঞানগর্ভা, তুমি জ্ঞানগর্ভা। And now we come to the part where the song gives the eyes as much pleasure as the ears, the video enactment. For this, Sonavik is grateful to Drabin Chattopadhyay, Pallavi Das, Sneha Saha and Gorima Bhaduri for creating a dance rendition that completes the idea of Gyangarbha. নমস্কার। জ্ঞানগর্ভা, প্রথমেই জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ যারা জ্ঞানগর্ভাকে এত ভালোবাসা দিয়েছেন। জ্ঞানগর্ভার আমার কাছে, আমি যখন প্রথম এটা শুনি, আমার কাছে বেশ একটা অদ্ভুত এবং অন্যরকম একটা অনুভূতি কাজ করেছিল। জ্ঞানগর্ভা কী হতে পারে? তো আমি যখন প্রথম কাজটা করতে আরম্ভ করি, যাদের আমাকে কাজটা দিয়েছেন যারা, আমি খুব খুশি তাদের জন্য যে আমাকে বলেছে কাজটা করার জন্য। জ্ঞানগর্ভার কথা এবং সুর সৌনকদা, আর ভাবনা সৌনকদা আর সৌভিকদা, আর আমাদের এই পুরো জ্ঞানগর্ভার নৃত্য পরিচালনায় আছে আমাদের সবার প্রিয় দ্রাবিণ চট্টোপাধ্যায়, আমাদের বাপ্পাদা। ধন্যবাদ জানাই সকলকে। আমি যাদের সৌজন্যে, যাদের দৌলতে কাজটা করেছি, আমি অসংখ্য 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমাকে এই কাজটার জন্য নির্বাচন করার জন্য। ধন্যবাদ সবাইকে। Cameraman Ashish Kumar Datta and Aniket Shaha deserve special mention as their deft camera work made the utmost of what was available as location and resources to give the video a picturesque life to breathe. Finally, let's hear from the brothers themselves. Here's Sonavik. First, Shobhik Mojumdar, then followed by Shaunak Mojumdar. নমস্কার। জ্ঞানগর্ভা। জ্ঞানগর্ভা আমার আর সৌনকের মাতৃহারা যন্ত্রণার দুই ভাইয়ের এক অভূতপূর্ব অনন্য নির্যাস। জানি না কতটা সার্থকতা পেয়েছে। চেষ্টা করেছিলাম আমি আর সৌনক আমাদের এই ভাবনাটাকে আপনাদের সামনে তুলে ধরতে। প্রথমেই যখন সৌনক আমার কাছে আসে জ্ঞানগর্ভা এই বিষয় ভাবনা নিয়ে কী করা যায়, তখন আমার মাথায় এসেছিল বা প্রশ্ন জেগেছিল বলতে পারেন, সৌনক এই জ্ঞানগর্ভা বলতে কি বোঝাতে চাইছে। সৌনক আমায় বলে দেবী সরস্বতী জ্ঞানের আধার, তিনি চৈতন্য প্রসবিনী, আর গর্ভা যিনি গর্ভধারিণী, আমার কাছে আমার জননী, আমার গর্ভধারিণী, আমার মা।
সত্যি বলতে কি, জ্ঞান গর্ভা আপনাদের কাছে সরস্বতীর নবরূপ হলেও আমার আর সৌনকের কাছে আমার মায়ের নতুন রূপ, যেটা আমি আর সৌনক তুলে ধরতে চেয়েছি দেবী সরস্বতীর আধারের মাধ্যমে। সৌনক আর আমি বিগত বছরেও সরস্বতী বন্দনা করে এসেছি। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। প্রত্যেকবারই মা এসেছেন আমাদের ঘরে মৃন্ময়ী রূপে। এই প্রথমবার আমরা সম্পূর্ণ ধাতব মূর্তির আশ্রয় নিলাম, তুলে ধরলাম জ্ঞানগর্ভার নতুন রূপ। তবে চেষ্টা করেছিলাম মাকে নতুনভাবে দেখতে আর আপনাদের নতুনভাবে দেখাতে। সকলকেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো যারা আমার আর সৌনকের পাশে ছিলেন আমাদের জ্ঞানগর্ভার স্বপ্নরূপকে বাস্তবায়িত করতে। আর হ্যাঁ, কৃতজ্ঞ আপনাদের কাছেও, আপনারা ভালোবেসেছেন, আশীর্বাদ দিয়েছেন। প্রার্থনা করব ভবিষ্যতেও আমাদের কাজে এইভাবেই আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন। নমস্কার। নমস্কার। জ্ঞানগর্ভা আমার মা, আমার সব কিছু, যার থেকে জীবন পেয়েছি বা যিনি আমাদের জীবন, তাকে হারিয়ে ফেলাই হয়তো জ্ঞানগর্ভা তৈরি করার অন্যতম প্রধান কারণ। আমি এবং আমার সহোদর সৌভিক দুজনে মাতৃহারা হওয়ার পর প্রায় 1 বছর ধরে শুধু ভেবেইছি কিভাবে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে ফিরে আসা যায় নতুনভাবে। এই নতুনত্বের দাবিদার হওয়ার উদ্দেশ্য নিয়েই আমাদের এই অনন্য প্রস্তুতি জ্ঞানগর্ভা। দেবী সরস্বতীর এই অভিনব রূপকল্পনা আমি এবং সৌভিক যখন করেছিলাম, তখন শুধু একটা কথাই মাথায় এসেছিল, আমাদের মায়ের কথা, যে জননীর থেকে আমরা সহজাতভাবেই জন্মের সাথে সাথে পেয়ে যাই তার চেতনা, তার বোধ, তার অনুভূতি সবটুকু। তার জন্য আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয় না। এবং মাতৃ গর্ভ থেকে যখন আমরা জন্মলাভ করি, তখন এই সবটুকু নিয়েই আমাদের সমস্ত রূপকল্প, এবং এই রূপকল্পের আধার হিসেবেই আমরা জ্ঞানগর্ভাকে তুলে ধরতে চেয়েছি। আমাদের এই প্রয়াস সার্থক করে তোলার মূলে যে সকল গুণী মানুষরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের মধ্যে প্রথমেই উল্লেখ্য বিশ্ববরেণ্য শিল্পী শ্রী সনাতন দিন্ডার নাম। সনাতনদার সাথে আমাদের আত্মিক পরিচয়, আত্মার যোগাযোগ। মা বাবা সকলেই ওনার খুব প্রিয় মানুষ ছিলেন, এবং মায়ের জন্যই হয়তো ওনার দৃষ্টিদানের প্রকল্প। উনি আমাদের জ্ঞানগর্ভাকে শুধু দৃষ্টিদান করে প্রাণদানই করেননি, করে তুলেছেন এক অনন্য মাত্রার নজির, এবং এই নজিরের সান্নিধ্যই আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই নতুন উদ্যোগ বা নবোদ্যোগকে যিনি কাণ্ডারি হিসেবে বই নিয়ে চলেছেন তার নিজের কাঁধে, তার সমস্ত দলবলকে নিয়ে সফল করার উদ্দেশ্যে তিনি শ্রী নবকুমার পাল, অন্যতম মৃৎশিল্পী, স্বনামধন্য। নবদার কথা একবারে বলা সম্ভব নয়, কিন্তু বলতে হবে এই কারণেই যে উনি আমাদের এরকম অদ্ভুত একটা নির্মাণ প্রকল্পকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন সম্পূর্ণরূপে। আমরা এমন এক দেবীর রূপকল্পনা করেছিলাম, মাথার পরে, হাতের পরে, গর্ভের জায়গায় কিছুই থাকবে না। আমাদের এই জ্ঞানগর্ভা আসলে শূন্য গর্ভা, কারণ আমি যখন আমার গান তৈরি করেছিলাম, তখন সেই গানে আমি লিখেছিলাম জঠর তব গগন সম অপার বিস্তার। কেননা মাতৃ জঠরের বা মাতৃগর্ভের কোনো আকৃতি হয় না, তার থেকে আমাদের প্রাপ্তি কোনো সীমা নেই। সেই অসীম ব্যাপারটাকে তুলে ধরার জন্যই আমাদের জ্ঞানগর্ভা আসলে শূন্য গর্ভা। মূর্তি নির্মাণের ক্ষেত্রেও আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হয়েছে, এবং যেহেতু আমাদের পুরো কাজটি ধাতু নির্মিত, সেহেতু আমাদের এই ব্যাপারটি হয়তো আরেকটু চ্যালেঞ্জিং ওনার ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রেও। আপনারা যা শুনলেন ওনার মুখ থেকে, তার বলার নজির রাখে না। এই অসাধ্য সাধন করার জন্য নবকুমার পাল এবং তার সমস্ত সাথী এবং দলবলকে আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের এই অনন্য প্রয়াসকে সবাক করার উদ্দেশ্যেই গানের অবতারণা। হঠাৎ করে নিজের মায়ের বর্ণনা লিখতে একটু অন্যরকম লাগছিল। ভাবছিলাম কিভাবে শুরু আর কিভাবে বা শেষ করব, কিন্তু মা নিজেই তার পথ দেখিয়ে দিলেন। ওনার গর্ভের যে বিশাল আকার, যে বিস্তৃতি, তাই আমার গানের প্রথম স্থায়ী গড়ে তুলল। আমি লিখে ফেললাম, শুরু করে ফেললাম, কিন্তু তারপর যা দ্বারস্থ হতেই হলো, তিনি শ্রী রামকৃষ্ণ পাল, রামকৃষ্ণদা, সমস্ত সঙ্গীতায়োজনের সম্পূর্ণ দায়িত্ব নিজের ঘাড়ে একাই তুলে নিলেন। প্রচণ্ড স্নেহ করেন আমাকে, এবং যে সুন্দরভাবে আমাদের কাজটি উনি সম্পাদন করেছেন, তার জন্য তাকে এবং তার সমস্ত বাদ্যযন্ত্রী কুশীলবদের সৌনক এবং সৌভিকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
যার কণ্ঠে আমার কথা ও সুর প্রাণ পেয়েছে তিনি আমার দিদি, অত্যন্ত প্রিয় গায়িকা শ্রীমতী সুস্মিতা গোস্বামী। উনি সম্পূর্ণ স্বাধীনভাবে এই কাজটি করেছেন এবং আমি ওনাকে যেটুকু বলেছিলাম তার থেকেও বেশি হয়তো প্রাণ ঢেলেছেন এই গানটির প্রতি। উনি একজন মা হিসেবে তার মাতৃত্ব দিয়ে সম্পূর্ণ গানটিকে এমনভাবে গেয়েছেন যা প্রত্যেকের কাছে খুব মনোগ্রাহী হয়ে উঠেছে। আমার কথা ও সুরের নৃত্যরূপ যার হাত দিয়ে সফলভাবে প্রণয়িত হয়েছে সে দ্রাবিণ চট্টোপাধ্যায়, আমার অত্যন্ত বন্ধু সুহৃদ। বাপ্পাকে যখন আমি বললাম যে এই কাজটির জন্য আমি তোমাকে চয়ন করছি, তখন ও এক বাক্যে রাজি হয়ে গেল এবং ও আমার মায়ের জন্য সম্পূর্ণ কাজটিতে একটি অন্য মাত্রা যোগ করেছে। বাপ্পার সাথে পল্লবী, স্নেহা এবং গরিমা সমানভাবে দায়িত্ব নিয়ে আমার জ্ঞানগর্ভকে প্রাণদান করেছে। ধন্যবাদ জ্ঞাপন করতে হয় চয়নদাকে, যার মাধ্যমে আমাদের জ্ঞানগর্ভা আপনাদের সকলের কাছে পৌঁছে গিয়েছে এবং তা হয়ে উঠেছে প্রত্যেকের কাছেই খুব প্রাণের জিনিস। সবশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে হয়, কৃতজ্ঞতা জানাতে হয়। আপনাদের প্রত্যেকের ভালোবাসা, আশীর্বাদ, সাহায্য আমাদের এই স্বপ্নকে বাস্তবায়িত করে তুলেছে। আমাদের এই জ্ঞানগর্ভা আজ শুধু সৌনক আর সৌভিকের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা আজ সকলের, আপনাদের। ঠিক এইভাবেই যেন আপনাদের ভবিষ্যতে পাশে পাই এবং আপনাদের আশীর্বাদ আমাদের পথ চলাকে এগিয়ে নিয়ে যাক। ধন্যবাদ জানাতে হয় কলকাতার সমস্ত গুণী মানুষদের, যারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের জন্য, আমাদের এই জ্ঞানগর্ভকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে। হয়তো যাদেরকে পাশে না পেলে আমাদের এই স্বপ্ন আজ সার্থক হতো না। ধন্যবাদ জানাতে হয় ক্যামেরাবন্দি করার জন্য আশিস এবং অনিকেতকে, যাদের মাধ্যমেই আমাদের জ্ঞানগর্ভার দৃশ্য। জ্ঞানগর্ভার মাতৃরূপের জন্য অবশ্যই নবকুমার পাল এবং দৃষ্টিদানের জন্য শ্রী সনাতন দিনদার প্রতি কৃতজ্ঞ আমরা। নৃত্যরূপের জন্য দ্রাবিণ চট্টোপাধ্যায় এবং তার সঙ্গীতায়োজনের জন্য শ্রী রামকৃষ্ণ পাল এবং তার গায়কির জন্য সুস্মিতা গোস্বামীকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এইভাবেই যেন আপনাদের পাশে পাই এবং আপনাদের আশীর্বাদ চাই ভবিষ্যতে আমাদের অনেক নতুন ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। Sari ga ga re sa ga re ga ba ga re sa re re ga ba pa ni sa ni ba ga ba ga re sa ni ba ga ba ga re sa ni ba ga ba ga re sa re sa ni pa ni sa re ga tumi জ্ঞান গর্ভা, তুমি 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 জ্ঞান গর্ভা। গাবা রে 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 সারে ধারে সা